আমি নিচে যাব, ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি না এদেরকে বিশ্বাস করি না। কেন করি না? এনারাই আছে যে কিছু মানুষ দেখলো না, আমাকে যেই স্টেজে দেখলো টুক করে কেটে পড়লো। এইবার কিছু মানুষ এলো, গান শুনলো, কেটে পড়লো। এইবার ডায়লগটা দেবো, আবার টুক করে কেটে পড়বে। এইবার আমি যে আগেই যদি নিচে নেমে যাই, তাহলে মানে আমি থাকতে থাকতেই কেটে পড়বে। ভাবে যে ঠিক আছে, কাছে তো চলেই এসেছে, নেচে নিয়েছি, একটু আদরও করে দিয়েছি, ব্যাস এইবার বাড়ি চলে যায়। ঠিক আছে, কিন্তু সেটা করলে তো হবে না। এখনও একজন সিঙ্গার অপেক্ষা করছে, উনি আছেন তোমাদের কাছে আসবে বলে। তো আজকের অনুষ্ঠানটা তোমাদের জন্য, যাতে তোমরা আনন্দ করতে পারো। আর তোমরা যদি মাঝপথেই সবাই কেটে পড়ো, তাহলে অনুষ্ঠানটা পুরোটা বৃথা হয়ে যাবে। এই যে দি ইন্ডিয়ান ক্লাব এত সুন্দর করে একটা এত বড় অনুষ্ঠান অর্গানাইজ করেছে, বিশ্বাস করো এত বড় একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে গেলে প্রচুর খরচা হয়, প্রচুর। তো ওনারা এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছে এবং এত ভালো ভালো সব শিল্পীদেরকে নিয়ে এসেছেন, এবং যদি তোমরা চলে যাও তাহলে আজকের অনুষ্ঠানটা বৃথা হয়ে যাবে। তো একটা দিনে অনুষ্ঠান সবাই মিলে আনন্দ করা, তোমাদের জন্য এরকম অনুষ্ঠান অর্গানাইজ করেছে। তো আমি যাব, নিশ্চয়ই যাব। তোমরা নাচছো, কলকাতা থেকে এত দূর চলে এসেছি, মঞ্চ থেকে আমি নিচেও নেমে যেতে পারবো, কিন্তু একদম শেষে আমি নিচে যাব, নাচবো, নিচে বাড়ি চলে যাব, ঠিক আছে? কি চলে গেছে? গেছে না? হ্যাঁ, আমার গলায় একটু এমনিতেই একটু গেছে। আমি এত ক্যার 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 করে কথা বলি, বাড়িতেও তাই ক্যাঁ 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 করতে থাকি সারাক্ষণ। তো সেই জন্য আমি গাইতে গাইতেও গলা গেছে কিছুটা। ওয়েল, তো ডেফিনেটলি মঞ্চে রয়েছেন আমাদের সৌমি ঘোষ। থ্যাংক ইউ সো মাচ। তো শুনুন, আমরা ডেফিনেটলি আমরা আনন্দ করবো। একটা ডায়লগ শুনবো তো নাকি? এইবার শুনবো তো নাকি? শুনবো তো দিদি একটা ডায়লগ? চলো একটা ডায়লগ শুনি। চলো একটা ডায়লগ হয়ে যাক, তারপরে আমি আবার গাইবো, তোমাদের সাথে গিয়ে গাইবো, অসুবিধা নেই। তো আমার আসল নাম সৌমি, বাবা মায়ের দেওয়ার নাম সৌমি, আধার কার্ডের নামও সৌমি। তো আমি তাহলে একটু অগ্নিরূপমার উর্মি হয়ে যাব। উর্মি হয়ে ডায়লগ দেবো, উর্মি হয়ে ডায়লগ? আচ্ছা ঠিক আছে। উর্মি হয়ে ডায়লগ দেওয়ার পরে আমি তোমাদের জিজ্ঞেস করব তোমাদের কাকে বেশি ভালো লাগছে। মানে ধরো তোমরা টিভির পর্দাতে উর্মিকে দেখেছো, আর ধরো সামনাসামনি সৌমিকে দেখছো, তো সৌমিকে বেশি ভালো লাগছে, নাকি ধরো সৌমি থেকে যখন আমি উর্মি হয়ে যাব উর্মিকে বেশি ভালো লাগছে? এটা ডায়লগটা দেওয়ার পরে আমি জিজ্ঞেস করবো, আমাকে একটু উত্তর দেবে, ঠিক আছে? একটু মাথা নেড়ে হ্যাঁ বলে উদ্ধার করো আমাকে। শোনো মা, তুমি কি ভেবেছো তোমার বড় মেয়ে নিরুপমা দত্তের সাথে আবির রয় চৌধুরীর বিয়েটা দিয়ে দিয়ে তুমি খুব ভালো কাজ করেছো? আমি বলছি, তোমার বড় মেয়ে নিরুপমা দত্ত কোনোদিন এই বিয়েতে সুখী হবে না, আমি ওকে সুখী থাকতে দেব না। বড় রয় চৌধুরী বাড়ি থেকে তোমার বড় মেয়েকে টেনে হিচড়ে নিচ্ছে না ভাবো। আবিরকে বিয়ে করব আমি, এই উর্মিমালা দত্ত। মোহিনীদের মডেল হব আমি, এই উর্মিমালা দত্ত। রয় চৌধুরী বাড়ির বড় বউ হব আমি, এই উর্মিমালা দত্ত। অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ মা। থ্যাংক ইউ। কাকে বেশি ভালো লাগে, সৌমিকে না উর্মিকে? হ্যাঁ, উর্মিকে ভালো লাগছে? এ বাবা, সৌমিটা। আচ্ছা আচ্ছা, কারো কিছু কোশ্চেন আছে এখানে? কেউ কিছু জানতে চাইছো? আচ্ছা সৌমিদি, আমরা তো হ্যাঁ বলো বলো, তখন ছবিটা তুলে। আচ্ছা, আমাদের সৌমিদিকে আমরা পেয়েছি মঞ্চে, আর অবশ্যই সৌমিদিকে আরো বেশ কয়েকটা ডায়লগ শুনবো, আমরা কথা বলবো। তোমাদের যদি কারো কিছু জানার থাকে তো ডেফিনেটলি আমায় বলতে পারো, কিন্তু তোমরা কারো কিছু জানার নেই? ঠাকুমা তো এমনি ঘুমিয়ে পড়েছে গো, সারাদিন খাটাখাটুনি রান্নাবান্না করে, তো সন্ধ্যে থেকে বসে আছে। তো চলুন, ডেফিনেটলি আমরা মঞ্চে রয়েছে আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রয়েছে, আমাদের সৌমি রয়েছে, তার সাথে আমাদের একদম সৌমিদি এন্ড হবে আমাদের মঞ্চে। ডেফিনেটলি নিয়ে আসবো রক স্টার আমাদের সৌম্যদীপকে।
দিদি অভিনয়ের জগতে কিভাবে আসা বাড়িতে মানে মা বাবা বা দিদি কেউ পিসিমণি অভিনয় করতো না। আমি একটা সময় ছোটবেলায় বক্সিং শিখতাম, বক্সিং মানে খুব বেসিক্যালি বক্সিং আচ্ছা। শিখতাম। তো এবার আমার স্কুলের পাশে একটা অ্যাক্টিং ইনস্টিটিউট ছিল, তো আমি যখন যাতায়াত করতাম তো আমার ওখানে লেখা ছিল অ্যাক্টিং অ্যান্ড মডেলিং। তো আমার খুব জানার ইচ্ছা করলো অ্যাক্টিং অ্যান্ড মডেলিংটা কি হয় ওখানে। তো সবার প্রথম ওই ইনস্টিটিউটে ওখানে প্রথম অভিনয় শেখা শুরু করলাম, এবং তারপরে তখন দেওয়া হয়ে গেছে এইচএস তখন আমার ক্লাস 5। পুচকে তখন হ্যাঁ, আমি বাবার সাথে সাইকেলে করে তখন যেতাম, আচ্ছা। স্কুল যেতাম। তখন ওই ওখানে তখন মানে শিখতে ভর্তি হয়েছিলাম। তো তখন আমি নাচ শিখতাম, তখন আমি গান শিখতাম, তখন আমি ছবি আঁকতাম, মানে বাচ্চাদের যেটা হয় সমস্ত রকমের সব কিছু শিখতে হবে এরকম একটা ব্যাপার থাকে। একদমই তো ওরকম সব শিখতাম। তো ওরকমই আমার ইচ্ছে হয়েছিল অ্যাক্টিং অ্যান্ড মডেলিংটা কি, ওটা শিখতে গিয়েই তারপর ওরা বলল ঠিক আছে তাহলে অডিশনগুলো দাও। তো অডিশন দিতে দিতে তো তারপরে কাজ শুরু করা। বাহ, খুব ভালো দিদি, থ্যাংক ইউ সো মাচ সৌমিদি। আর অবশ্যই আমরা একদম সরাসরি গানে ফিরবো তো নাকি? গানে ফিরবো তো? আচ্ছা, এমনি করে কি আপনারা সন্ধ্যা থেকে চুপচাপ বসে আছেন? মানে আমরা যা বলছি আচ্ছা, তাতেই দাদা বলছিল যে অনেকক্ষণ ধরে নিচে যেতে, তো এবার নিচে যাই। হ্যাঁ হ্যাঁ যাবো, ঠিক আছে। এবার বলি